আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের ভিডিওটা একদমই সকাল থেকে শুরু করেছি। সকালের নামাজ শেষে কিছুটা সময় কাটানোর পরপরই একদম কাজে লেগে গিয়েছি। আজকে আসলে আমরা বাড়ি যাব, তো বাড়ি যাওয়ার দিনের সকালবেলার যে ব্যস্ততাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল রবিবার দিনের ভিডিও, রবিবার দিন সকাল থেকে আর কি ভিডিওটা স্টার্ট করেছিলাম। জানি না আমার আজকের ভিডিওটা সময় মতো আপলোড দিতে পারবো কি না, তার কারণটা অবশ্য পুরো ভিডিওটা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন। তো আশা রাখছি যখনই আপলোড যাক আপনারা কষ্ট করে দেখে নেবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই কেমন আছেন, ছুটিটাকে কিভাবে কাটাচ্ছেন চাইলে কমেন্টসে জানাতে পারেন। আসলে এখন তো বাচ্চাদের স্কুল বন্ধ, আর বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে আমাদের সবারই কিন্তু এই ছুটির দিনগুলো নিয়ে অনেক বেশি প্ল্যানিং থাকে, পরিকল্পনা থাকে। তো আমাদের ছুটি কিন্তু শেষ, আবারও হয়তোবা খুব তাড়াতাড়ি রেগুলার রুটিনে ফিরা হবে, যেহেতু বছরের শেষ দিনগুলোতে আছি আমরা। তো যাই হোক, আমি যে বাড়ি যাব, যেহেতু এখন আমরা যেখানে থাকি সেখান থেকে আমাদের গ্রামের বাড়ির ডিস্টেন্স খুব বেশি না, তাই জন্য কিন্তু যাওয়ার প্রস্তুতিটা একরকম, আর যখন আগে সিলেট থেকে আসতাম সেটার প্রিপারেশান থাকতো একরকম। তো এখানে আমি চেষ্টা করছি যে টুকটাক কিছু রান্না করে নিয়ে যাই, কারণ অনেক দিন পরে যেহেতু বাড়ি যাই ঘরদোর একটু বেশি নোংরা থাকে, সেগুলিতে অনেকটা সময় দিতে হয়। তো যাওয়ার পর যেন রান্নাবান্নার ঝামেলা না থাকে। আসলে বাড়িতেও খাবারের ব্যবস্থা আছে, কিন্তু আমি যেদিন যাই আসলে আমি আমার জায়েদেরকে বলি না। এটা আসলে একটা এক্সট্রা টেনশন বা এক্সট্রা একটা ঝামেলা একজনকে দেওয়া আমার কাছে এরকম মনে হয়, যার কারণে আমি যেদিন যাই খুব একটা বলি না তাদেরকে, যদিও আমার জায়েরা খুব বলে যে তুমি কেন বলো না। তো আমি আসলে এই ঝামেলাটা দিতে চাই না, যার কারণে আমি না ভুলে যাই, কারণ আমি জানি বললে তারা ঠিক খাবারের আয়োজন করার চেষ্টা করবে, বা এটা একটা ঝামেলা দেওয়ার মতো আমার কাছে মনে হয় আর কি। তো বাড়ি যাওয়ার আগে যে প্রিপারেশনটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ফ্রিজের খাবার দাবার সব কিছু কি আছে না আছে সেগুলোকে চেক করে, যেগুলো শেষ করা কাউকে দিয়ে দেওয়ার হলে দিয়ে দেওয়া, কারণ সবজি যদি রেখে যায় সেগুলো তো এসে দেখবো যে একদম পচে গেছে। তো আমি সবগুলো সবজি বের করে নিয়ে একটা সবজি আইটেম করব, বা যেগুলো রান্না করব, যেগুলো কিছুদিন থাকলে কিছু হবে না সেগুলোকে আবার ওই রকম করে রেখে যাব। তো আমি যে ওই দিন পরোটা ফ্রোজেন করেছিলাম, এখন আপনাদেরকে দেখাই যে ফ্রোজেন করা পরোটাটাও আসলে খুব সুন্দর হয়। অনেকে আসলে মনে করেন যে ফ্রোজেন পরোটাটা অত বেশি সুন্দর হয় না। আসলে ফ্রেশ খাবারের সাথে তো ফ্রোজেন খাবারের কম্পেয়ার করা কখনোই ঠিক না, তবে ঠেকার কাজ চালানো যায়। প্রতিদিন পরোটা বা রুটি বানানোটা সত্যি অনেক ঝামেলার। আমি যেহেতু পরোটা দিয়ে বেশ কিছু নাস্তা আইটেম করে থাকি, তো মাঝে মধ্যেই কিন্তু সুযোগ পেলে পরোটাটা ফ্রোজেন করি। আর ফ্রোজেন পরোটা ভাজার ক্ষেত্রে প্রথমে এপিট ওপিট খুব ভালো মতন সেঁকা দিয়ে দেন হচ্ছে তেলটা অ্যাড করতে হয়, তাহলে কিন্তু খুব সুন্দর মতন আসলে পরোটাটা ভাজা হয়। আর খুব বেশি পার্থক্য থাকে না, যে সাথে সাথে পরোটা খেতে যেমন হয় ফ্রোজেনটাও ওরকমই লাগে অনেকটা। তো বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি। আপনাদের ভাইয়া বাসায় নেই, উনি অন দ্য ওয়েতে আছে, ঢাকা থেকে আসছেন, উনিও আমাদের সাথে বাড়ি যাবেন। তো আমি চটজলদি বাচ্চাদেরকে পরোটা দিয়ে ডিম ভাজি করে দিয়ে দিব, আর পাশাপাশি রান্নার প্রস্তুতি চলছে। আর ভিডিওর এই ফাঁকে বরাবরের মতোই অনেক বেশি সরি বলতে হচ্ছে। আসলে আমি আপনাদের সাথে তো বলেছি যে একদম রোডের উপরেই এই বাসাটা, যার কারণে সাউন্ড কোনো মতেই ইগনোর করা সম্ভব না। তো ওগুলোকে সাথে নিয়েই ভয়েস ওভার করছি। আশা রাখছি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি, এর মধ্যে আপনাদের ভাইয়াও চলে এসছে। আমি মাছ ভাজি আর মুরগির মাংস আলু দিয়ে রান্না, সেটা আগের দিন করে রেখেছিলাম। এখন যেটা করেছি শিম ভর্তা, তারপরে বেগুন ভাজা, ডিম ভুনা। একটা ডিম কম দেখতে পাচ্ছেন, কারণ আপনাদের ভাইয়া আসার সাথে সাথে তাকে হালকা পাতলা খাবার দিয়ে দিয়েছিলাম। আর সবজি রান্না করেছিলাম, টাইমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু 9:30টার মধ্যে আলহামদুলিল্লাহ রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন কিচেনের পালা, কিচেনও অলমোস্ট গুছিয়ে নিয়েছি, জাস্ট ভাতটুকুন হবে। আর এখানে সব জিনিস উঠিয়ে নিয়েছি।
আমি এই কাজগুলো করতেছিলাম আর মনে মনে বলতেছিলাম শুরুতেও কিচেন শেষেও কিচেন। আসলে আমাদের গৃহিণীদের এমনই হয়, আমরা কোথাও থেকে আসার পর প্রথমে কিচেনেই কাজ থাকে, আবার যাওয়ার আগ পর্যন্ত এই কিচেন গুছানোরই ব্যাপার থাকে। তো হামানদিস্তাটা এখানে রেখেছি। তারপর হচ্ছে যেহেতু আপনাদের ভাইয়ার সাথে যাবে, আপনাদের ভাইয়ের জন্য এক্সট্রা ওভাবে কিছু গুছাতে হয় নাই। তো এই তো কিচেনটাকে মানে যতটুকুন গুছিয়ে গেলে আসার পর নিজের একটু শান্তি হবে সেভাবে রেখেছি। আর এখন জাস্ট এই যে হাঁড়ি পাতিলগুলো ওগুলো ক্লিন করব। এখন আপনাদের সাথে আমার বুধবার দিনের ভিডিও শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার বাবার বাড়িতে। আমরা এই তো একটু আগেই হচ্ছে জাহিনের দাদা বাড়ি থেকে আমাদের বাড়িতে আসলাম। তো এখানে হচ্ছে আব্বা নতুন একটা জিনিস করেছে, সেটা ওই যে ডক্টর বলছে ওনাকে দেশি মুরগি খেতে। তো ইদানিং নাকি গ্রামেও খুব একটা দেশি মুরগি পাওয়া যায় না। তো এখন ওনার তো অন্যান্য মানে মাংস জাতীয় খাবার নিষেধ, শুধুমাত্র দেশি মুরগিটাই খেতে বলছে। যার কারণে মুরগি পালার জন্য এখানে একটা খোয়ার বানিয়ে নিয়েছে। আমরা তো এটাকে আঞ্চলিক ভাষায় খোয়ারই বলি। তো এখানকার ভিউটা এত বেশি সুন্দর লাগতেছিল, আমি বললাম যে এখানে আমি বেশ কিছু সময় কাটাবো। দেন আমি জাহিন আমরা সবাই মিলে এখানে অনেকটা সময় কাটিয়েছি। রবিবার দিন আসলে সরাসরি চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে। তো রবিবার দিন বিকেলবেলায় আসলে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, আমাদের একটা জরুরি কাজ পড়ে গেছিলো। তো দেন হচ্ছে সোমবারে যাওয়ার কথা ছিল, কোনো না কোনো কারণে সোমবারেও যাওয়া হয় নাই। তারপর মঙ্গলবারে যাওয়ার কথা ছিল, সেটাও হয়ে ওঠে নাই। বুধবার দিন ফাইনালি বিকেলবেলা মানে বাবার বাড়ি আসতে পেরেছি। সত্যি বলতে আমার কাছে মনে হয় যে প্রতিটা বিবাহিত মেয়ের জন্য বাবার বাড়ি হচ্ছে মধুর হাঁড়ি। ওই যে কথায় বলে না, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি ছেলেদের জন্য, আমার কাছে মনে হয় বিবাহিত মেয়েদের জন্য বাবার বাড়ি হচ্ছে মধুর হাঁড়ি। তো এখানে বসে হচ্ছে আমরা বাদাম খাচ্ছিলাম এতক্ষণ। এই যে পিচ্ছি বুড়িটা দেখতে পাচ্ছেন, ওকে খুব সাদাসাদি করলাম খাবে না। যখন সবার খাওয়া শেষ, বয়ামে আর নেই বাদাম, তখন সে খাবে। তো আমি এখানে বসেছিলাম, ফাউজি এসে বলতেছিল মামুনি তো হচ্ছে পাটিসাপটা বানাচ্ছে, তুমি একটু খেয়ে দেখো, খুব মজা হয়েছে। তো আমি আবার চলে আসলাম যে একটু শ্যুট নিই। আসলে আমি কিছু পিঠা খুব ভালো পারি, আর কিছু পিঠা আমার কাছে মনে হয় যে আমি একদমই বানাবো না। তার মধ্যে একটা হচ্ছে অথেন্টিক উপায়ে যে পাটিসাপটাটা হয় একদম ভিজা চালের গুঁড়ি দিয়ে। কারণ আমার বোন মানে এত বেশি পিঠা বানায়, আর বাড়ি গেলে তো হচ্ছে আম্মা বানায়। তো যেটা হয় এই সিজনগুলিতে তো আমরা বাড়িতে চলে আসি, সেই জন্য খুব একটা বানানো হয় না। আর আমি পাটিসাপটাটা বানাই একদমই জটপট ফাঁকিবাজি ওয়েতে। তো আসলে প্রত্যেকটা খাবারের যে অথেন্টিক একটা প্রসেস থাকে, সেটার স্বাদ কিন্তু ভিন্ন থাকে। তো আম্মা বলতেছিল সেই রবিবারে যে আমাদের আসার কথা ছিল, রবিবার থেকেই নাকি একবার করে পিঠাগুলা করছে আর বানিয়ে বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে, কারণ আমরা যেহেতু আসতেছি না ওগুলাও করে ফেলছে। তো পিঠাগুলো আমরা যে ময়দা দিয়ে করে থাকি সেটা তো একদম প্লেন হয়, আর যেটা ভিজা চালের গুঁড়ি দিয়ে তারপর হচ্ছে একদম দুধের খিসা দিয়ে করে, সেটা না এরকমই হয় দেখতে। আর প্রথম পিঠাগুলো একটু কেমন যেন হয়, তো একদম প্লেন হচ্ছিল না, কিন্তু খেতে খুবই মজার ছিল। তো আমি আসলে পুরো রেসিপিটাই মানে রেকর্ড করে রাখতাম, যেহেতু আগে থেকে ডোটা করা মানে গুলাটা করা ছিল, যার কারণে আর পুরো রেসিপিটা নিতে পারি নাই। তো এদিকে হচ্ছে জাহিন ফাউজি ডাকতেছিল যে আম্মু আমরা ড্রেস চেঞ্জ করব, কোথায় রেখেছো। নর্মালি দেখা যায় যখন আসি এক একজনের এক একটা ব্যাগ দিয়ে দিই, এতে করে খুব সুবিধা হয়, মানে আমাকে ডাকাডাকি করা লাগে না যে আম্মু কোথায় কি রেখেছো। তো এবার যেহেতু খুবই অল্প সময়ের জন্য এসেছি, আর আলাদা ব্যাকপ্যাকের ঝামেলা করিনি। তো এটা ছিল মাগরিবের নামাজের পর। আমার ভাইয়ের বউ এখানে চা বানিয়ে নিয়ে এসছে সবার জন্য। যদিও পিঠা খাওয়ার পর খুব একটা চা খেতে ইচ্ছা করছিল না, কিন্তু ওই যে আড্ডা তো আর চা ছাড়া জমে না। তো আম্মা বলতেছিল অল্প করে একটু বানাও, সবাই মিলে একটু করে খাই, কারণ আব্বার চা খাওয়া নিষেধ। আমিও তো দুধ চাটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো তারপরেও আসলে সবার সাথে কিন্তু সেটা স্কিপ করা যায় না। আর এই সময়টাতে খুব বেশি মিস করতেছিলাম আমার বোনকে, বোনের মেয়েদেরকে, সত্যি খুব মিস করছি। তো এখন আমাদের যে পিচ্ছি বুড়িটা, আমার একটাই ভাই, ভাইয়ের একটা মাত্র মেয়ে, ওর নাম হচ্ছে রাওনাফ তাসনিম রাফা। তো ও হচ্ছে আমার বাসা থেকে আসার সময় এই কাপটা কিন্তু নিয়ে এসছে। ও যখন আমার বাসায় যায় আব্বা অসুস্থতা থাকাকালীন, তখন কিন্তু সে বলছে যে আমাকে কাপ না দিলে আমি চা খাবো না। তো আমি আবার মজা করে বলতেছিলাম যে আমার এরকম গেস্টের দরকার নাই যে চাও খাবে আবার কাপও নিয়ে যাবে। তো এটা ছিল পরদিন সকালবেলা, মানে বৃহস্পতিবার সকালবেলা, আজকে সকালবেলা।
তো এই ওয়াশরুমটা হচ্ছে আমরা আসলেই বেশিরভাগ সময় ইউজ হয়। তো যেহেতু আব্বা অনেক দিন আমার বাসায় ছিল, সেই সুবাদে আম্মাও ছিল না, আর একা হাতে আমার ভাইয়ের বউ সব কিছু ম্যানেজ করেছে। তো আমি ভাবলাম যে এটা একটু ক্লিন করে দিই। আসলে এখানে বেসিনটা ক্লিনই আছে, কিন্তু এই যে স্টিলের যে অংশটা এটা খুব বেশি ময়লা হয়েছে। আর আজকে আবার আম্মা চলে যাবে হচ্ছে আমার বোনের বাসায়। আসলে অনেক দিন ধরেই মেজো আপার বাসায় যাওয়ার প্ল্যান চলতেছে, কিন্তু মানে কোনো না কোনো কারণে যাওয়া হয়ে উঠতেছে না। তো এমন সময় যাওয়ার কথা ঠিক হয়েছে, এদিকে আমারও যাওয়ার মানে সময় হয়েছে। তো আমি আসলে যে যাব সেটা বলি নাই তাদেরকে, কারণ ওই যে আমাদের ফিক্সড ছিল না কবে যাব। তো সব কিছু মিলে আম্মা আজকে যেহেতু চলে যাবে, ভাবলাম টুকটাক যে কাজগুলো আমিও একটু হেল্প করি। সত্যি বলতে যখন থেকে সংসারের দায়িত্ব নিতে শিখেছি তখন থেকে কিন্তু আমি বাড়িতে আসলে কাজের লিস্ট করে নিয়ে আসি যে আম্মার কিচেনটা ক্লিন করব বা ফ্রিজটা ক্লিন করব। কারণ বিয়ের আগে আসলে আমি কাজের ক্ষেত্রে এমনই বদের বদ ছিলাম যে কোনো কাজ পারলেও সেটা করতাম না, যদি আমাকে দ্বিতীয়বার কাজটা দেয়। তো যখন সংসারের এত এত কাজ করি তখন কিন্তু খুব বেশি খারাপ লাগা কাজ করে যে মার কোনো হেল্প করি নাই। আমার বোন অনেক হেল্প করতো, কিন্তু আমি আসলে কাজের ক্ষেত্রে খুব মানে কামচোরা যেটাকে বলে ওইরকমই ছিলাম। তো এখন এখন বলতে ওই যে বললাম যে সংসারের দায়িত্ব নিতে যখন থেকে শিখেছি তখন থেকে বাড়িতে আসলে কিন্তু আমি একদম কাজ রেডি করে নিয়ে আসি, আম্মা না করলেও শুনি না। তো এটা হচ্ছে সকালবেলা নাস্তার পর, যেহেতু আম্মা মেজো আপার বাসায় যাবে এদিকে আমিও চলে আসব। তো সবাই আসলে খুব বেশি ব্যস্ত, বিশেষ করে মানে ব্যাগ প্যাকিং নিয়ে বা খাবার দাবার কি প্যাকিং হবে সেগুলো নিয়ে। তো এদিকে আমি দেখলাম যে সিঙ্কের মধ্যে বেশ কিছু চায়ের কাপ এগুলো জমে আছে, ভাবলাম ক্লিন করে ফেলি। আর বাড়িতে আসলে কিন্তু এই ধোয়াধুয়ির দায়িত্ব আমি নিয়ে নিই। আমরা দুই বোন যখন একসাথে আসি, মেজো আপা হচ্ছে খাবার দাবারের দায়িত্ব নিয়ে নেয়, আমি ঘর গোছানো আর হচ্ছে এইসব মানে ধোয়াধুয়ির যে কাজগুলো সেগুলোর দায়িত্ব নিয়ে নেই। আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বউটা খুবই লক্ষ্মী একটা মেয়ে, ও তো একদমই এগুলো আমাদেরকে করতে দিবে না। তো আমরাই আসলে জোর করে করি, সবাই মিলে কাজ করার মধ্যে আনন্দই অন্যরকম। আর আম্মা আসলে আজকে মেজো আপার বাসায় যেত না, যেহেতু আমি কোনো মতেই আজকে থাকবো না, আমি বলছি না আমি আজকে চলেই যাব, কারণ শুক্রবারে আসলে বেশ কিছু কাজ আছে। তো সব কিছু মিলিয়ে আমি আজকে থাকবো না, যার কারণে আম্মা আজকে যাচ্ছে। মানে আমরা বাড়ি গেলে আমাদেরকে রেখে কোথাও যাবে সেটা তারা চিন্তাও করতে পারে না। তো আসলে সব মায়েরাই এরকম। তো এখন হচ্ছে আমি আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম। আমি যে ব্যাগে করে হচ্ছে কাপড় নিয়ে এসেছি ওই ব্যাগের চেইন ছেড়ে গেছে, তো এক ব্যাগ থেকে আরেক ব্যাগে হচ্ছে এখন কাপড়গুলো গুছাতে হচ্ছে। আর আমার ড্রেস দেখে অনেকের মনে হতে পারে আপু সেম ড্রেস তো বাসায়ও পরে। আসলে আমার ক্ষেত্রে যেটা হয়, বাসায় পরা বাহিরে পরা ড্রেস ম্যাক্সিমাম সময় একই রকম থাকে, খুব বেশি এক্সেপশনাল কিছু না হলে চেঞ্জ হয় না। কারণ আমি বিশ্বাস করি যে অন্য কারোর জন্য নিজেকে প্রেজেন্টেবল করার আগে নিজের জন্য নিজেকে প্রেজেন্ট করাটা খুব বেশি দরকার। আর কিছু ড্রেস থাকে না যে সিজনাল, মানে এগুলো শুধু এক সিজনেই পরা যায়। তো আমার এই ড্রেসটা হচ্ছে এরকম, মানে শুধু শীতের সিজনেই পরা যায়। তো যাই হোক, আমার আজকে বাবার বাড়ির গল্প কত নিয়ে অনেক কথাই বললাম। আমার কথায় যদি ভুল ত্রুটি থেকে থাকে বা আপনাদের কাছে কোথাও খারাপ লাগে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো মন্দ যে কোনো মতামত আমার ভিডিও সম্পর্কে জানাবেন। তো আমরা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি। তখন জোহরের আজান দিচ্ছে। আর বাসায় আসার পর প্রথম যে কাজটা করি সবসময়, আগে হচ্ছে কিচেনের জানালাটা ওপেন করে দিই, যেহেতু গোসলের জন্য পানি মানে গরম বসাতে হয় বা ভাত বসাতে হবে। তো আগে হচ্ছে বেশ কিছু সময় জানালাটা খুলে রেখে তারপরে চুলাটা অন করি। আর বেডটাকেও একটু ঠিক করে দিলাম, যেহেতু বাচ্চারা খুব বেশি টায়ার্ড থাকে, পানি গরম হতে হতে ওরা দেখা যায় এক দফা শুয়ে থাকে। তো এদিকে আমি সব খাবার বের করে নিয়েছি। এখানে আম্মা ওই যে পিঠা বানিয়েছিল, তো পিঠা দিয়ে দিয়েছে। এখানে ছিল হচ্ছে মাসকলাইয়ের ডাল, তারপরে মেরা পিঠা, আমাদের অঞ্চলে এটাকে মেরা পিঠা বলি, অনেকেই গুটি পিঠা বলে। তারপর আসার পর যেন রান্নাবান্নার ঝামেলা না করতে হয় সেরকম খাবার রান্না করে দিয়েছেন। এখানে ছিল ভুড়ি, তারপর হচ্ছে আমের আচার, এখানে ছিল হচ্ছে হাতে কাটা যে সেমাইটা হয় সেটা, আর ছিল কবুতরের মাংস রান্না, ছিল ছোট মাছের তরকারি, আর এখানে হচ্ছে বেশ কিছু শাক ছিল। তারপর হচ্ছে মূলার ডাঁটা, যেগুলো একদম মানে আমি আনতে চাই নাই, পরে আম্মা বললো যে তুই ফ্রিজে যেভাবে রাখিস আমি ওভাবে করেই দিব, নিয়ে যা।
তো আমি এখানে শুকনা বাজার আরও বেশ কিছু ছিল। শুকনা বাজার বলতে তো চালের গুঁড়া, ডাল, এই জাতীয় কিছু জিনিস, কিছু মশলা, তো ওগুলো এখন আর বের করব না। এখন হচ্ছে যে খাবারগুলো গরম করব সেগুলো রেখে, যেগুলো ফ্রিজে রাখার সেগুলো রেখে দিব। এই জিনিসগুলো যখন গোছাচ্ছিলাম তখন আসলে খুব বেশি মিস করতেছিলাম বাড়িতে কাটানোর প্রতিটা মুহূর্ত। তো এগুলো গুছগাছ করার পরই আমি খাবার গরম করে বাচ্চাদের খেতে দিয়েছি। ওরা অলরেডি গোসল করে নিয়েছে। আমি এই কাজগুলো করে ওদের খাবার দিয়ে, ঘর ঝাড়ু দিয়ে, ঘর মুছে, তারপর হচ্ছে কিছু কাপড়ও ধুবো, কারণ কালকে তো ফ্রাইডে। আর ওই যে ভিডিও শুরুতে বলছিলাম যে এই ভিডিওটা দিতে পারবো কিনা, কারণ এই কাজগুলো করতে করতে আমার প্রায় আসরে আজান দিয়ে দেয়। আর আমি ভিডিওর ভয়েস ওভার দিতে বসি তখন মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য সবসময় আমার অনেক বেশি দোয়ার ভালোবাসা থাকবে। সেই সাথে যারা আমার সাথে আছেন তাদের প্রতি মন থেকে কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।